হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, এই জায়গাটা হচ্ছে বাস স্ট্যান্ড। আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি শিলং থেকে চেরাপুঞ্জির পথে। মেঘালয়ের শহর, মেঘালয়ের রাজধানী আর ব্যস্ততম শহর হচ্ছে শিলং। সেখান থেকে চেরাপুঞ্জির দূরত্ব প্রায় 56 কিলোমিটার। তোমরা শিলং থেকে চেরাপুঞ্জি যদি ঘুরতে যাও, চেরাপুঞ্জিতে 7টা পয়েন্ট আছে ঘোরার, যা 7 পয়েন্ট নামে পরিচিত। এই 7 পয়েন্টস ঘুরতে গেলে তোমাদের শিলং থেকে, শিলংয়ের একদম হোটেল, তোমরা যে হোটেলে আছো সেই হোটেল থেকে তোমাদেরকে পিক আপ করবে এবং পুরো 7টা পয়েন্ট ঘুরিয়ে তোমাদেরকে আবার হোটেলে ব্যাক করে যাবে। তাতে ওরা মোটামুটি 2,500 থেকে 3,500 টাকা চায়। তো এটা তোমাদের কিছুটা বার্গেনিং করতে হবে। 2,500 টাকাটা ছোট গাড়ির ক্ষেত্রে, তবে ছোট গাড়ি ওরা একেবারেই দিতে চায় না। তো বড় গাড়ি হয়, তো বড় গাড়ি 3 থেকে 3.5 এরকম একটা চলে। তো আমাদের কাছে 3.5 চেয়েছিল। আর ড্রাইভাররা কিন্তু সবসময় বলে যে চেরাপুঞ্জিতে যেতে গেলে সকাল সকাল বেরোবে। সকাল সকাল মানে ওরা প্রায় 8:30 9টা থেকে বলে যে যদি বেরিয়ে পড়ো তাহলে একদম দিনে দিনে সুন্দর করে ঘুরে ফিরতে পারবে, না হলে ওদিকে সময়টা কম হয়ে যাবে আর দিনের আলোটা পারবে না। তো দিনের আলো না পেলে ঘুরেও তোমরা সেই মজাটা পাবে না। তো সেজন্য ওরা সবসময় বলে যে সকাল সকাল বেরো। আমাদের একটু লেট হয়ে গেছিলো, জানো, সাথে ছোট বাচ্চা আছে, তাই জন্য আমাদের অতটা সকালে হয়নি। প্রায় 10:30 পৌনে 11টা বেজে গেছিলো। তো শিলং থেকে চেরাপুঞ্জির দূরত্ব প্রায় 56 কিলোমিটার। এই পথ যেতে 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায়। শিলং খুব ব্যস্ত শহর। শিলং বেরোতে, একদম মেন সিটি থেকে বেরোতেই তোমার অনেক সময় জ্যাম জট থাকে। তো সেটা বেরিয়ে গেলে এবার রাস্তা ফাঁকা, আর রাস্তা ভীষণ ভালো। শিলংয়ের সমস্ত, শিলং কেন মেঘালয়ের সমস্ত জায়গায় আমি যতটা গেছি রাস্তা খুব ভালো পেয়েছি। তো সুন্দর রাস্তায় সুন্দরভাবে গাড়ি চলে, কোনো অসুবিধা হয় না। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 4,869 ফুট। সব জায়গায় কিলোমিটার এসে যাচ্ছে, বুঝলে। এটি পূর্ব খাসি পাহাড় জেলার অংশ। চেরাপুঞ্জির আগের নাম ছিল সোহরা। স্থানীয় ভাষায় সোহরা অর্থ চূড়া, কারণ এলাকাটির অবস্থান পাহাড়ের চূড়ায়। পরে নাম রাখা হয় চেরাপুঞ্জি। চেরাপুঞ্জির অর্থ হচ্ছে কমলা লেবুর দ্বীপ। কেন জানো? কেন কি এখানে প্রচুর কমলা লেবুর চাষ হয়। কমলা ছাড়া এখানে পান সুপারিরও চাষ হয়। অবশ্য চেরাপুঞ্জি বেশি পরিচিত বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত অঞ্চল হিসেবে। চেরাপুঞ্জি একসময় মেঘালয়ের রাজধানী ছিল। 1864 সালে চেরাপুঞ্জি থেকে শিলংয়ের রাজধানী স্থানান্তর করা হয়। বাংলাদেশের তামাবিল সীমান্ত থেকে এর দূরত্ব প্রায় 65 কিলোমিটার। সেজন্য প্রচুর পর্যটক বাংলাদেশ থেকেও কিন্তু এখানে ঘুরতে আসেন। মেঘালয় মেঘের রাজ্য, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। প্রকৃতি যেন তার সৌন্দর্য নিয়ে বসে আছে, মানে কি বলবো, ভীষণ ভালো লাগে, মন শান্ত হয়ে যায়। পথে যেতে যেতে বারবার মনে হয় গাড়ি থামিয়ে 2 চোখ ভরে এই দৃশ্য দেখি। তো যদি তোমরা সারাদিনের জন্য এভাবে গাড়ি বুক করে যাও, ভীষণ সুবিধা এটাই যে যে কোনো জায়গায় তোমরা গাড়ি দাঁড় করাতে পারবে, ফটো তুলতে পারবে, একটু দাঁড়িয়ে সেখানে চা কফি খেতে পারবে। তাছাড়া যে জায়গাটা বেশি সুন্দর লাগবে সেখানে তোমরা কিছুক্ষণ দাঁড়িয়ে সময়ও কাটাতে পারবে। রাস্তার প্রতিটি বাঁক, প্রতিটি অংশ, প্রতিটি মুহূর্ত তোমরা উপভোগ করতে করতে যাবে। ভীষণ সুন্দর। নিজের চোখে দেখলে, নিজে গিয়ে অনুভব করলে সেটা তো একরকম অনুভূতি আছেই। আর
আমি যখন এখন আবার ছবি যখন দেখছি, যখন পরে আবার সেই ভিডিওগুলো দেখি, তখনও ভীষণভাবে হারিয়ে যাই কোথাও, অপূর্ব লাগে। তোমরা যদি চেরাপুঞ্জিতে থাকতে চাও, চেরাপুঞ্জিতেও কিন্তু থাকার ব্যবস্থা আছে, সেখানেও প্রচুর হোটেল রিসর্ট রয়েছে, তোমরা আগে থেকে বুক করে সেখানেও গিয়ে উঠতে পারো। গৌহাটি থেকে চেরাপুঞ্জিতে যেতে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লেগে যাবে, আর শিলং থেকে মোটামুটি 2 ঘন্টা লাগে। এই পাহাড়, পাহাড়ি ঝর্ণা আর পাহাড়ি লেক সব মিলিয়ে শিলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। এছাড়া খাসিয়া ও স্থানীয়দের জীবনযাপন ও সাংস্কৃতিক ঐতিহ্য শিলংকে দিয়েছে বাড়তি রূপ। শিলংকে কিন্তু প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয়। আর এখানে এলে এখানকার প্রকৃতি দেখলে বুঝতে পারবে যে সেটা বলার যথেষ্ট কারণ রয়েছে। চেরাপুঞ্জিতে তোমরা যদি যাও, সেখানেও কিন্তু রামকৃষ্ণ মিশন আছে এবং সম্ভবত সেই মিশনের গেস্ট হাউসও রয়েছে, যেখানে তোমরা অতিথি হিসেবে থাকতে পারো। তো সেই জন্য তোমাদেরকে আগে থেকে রামকৃষ্ণ মিশনের ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে, সেখানে ইমেল করে তাদের সাথে যোগাযোগ করলে তবে তোমরা সম্পূর্ণ তথ্য পাবে, এবং সেখানে যদি তোমাদের ঘর ফাঁকা থাকে তবেই তোমরা ঘর পাবে। রামকৃষ্ণ মিশনের কথা আমি সব জায়গায় সব ক্ষেত্রে বলি, আমার ভীষণ পছন্দের। তার একমাত্র কারণ হচ্ছে যে রামকৃষ্ণ মিশন আমি যতবার যেখানেই গেছি দেখেছি যে প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, আর খাওয়া দাওয়াটা যেহেতু ওখানে ফ্রি, তো সেখানে কি বলতো কোনো চিন্তা থাকে না যে বাইরে গেলে, ঘুরতে গেলে বিভিন্ন রকম খাওয়া দাওয়াটা নিয়ে একটা চিন্তার ব্যাপার থাকে যে কোথায় হোটেলে খাবো, বা খুব রিচ, বাইরে কখন কোথায় খাবো, ঘুরতে গেলাম আমার দুপুরের খাওয়াটা স্কিপ হয়ে গেল, বা সকালে আমি ব্রেকফাস্ট না করে তাড়াহুড়োয় বেরোতে হলো। তো এই ব্যাপারগুলো যেহেতু থাকে না, খুব নিশ্চিন্তভাবে এবং খুব ঘরোয়া পরিবেশে খুব ভালোভাবে থাকা যায়। আর একটা আধ্যাত্মিক পরিবেশ তো রয়েছে, যেটা আমি খুব পছন্দ করি। খুব শান্ত, নিরিবিলি, খুব সুন্দর লাগে, আমার ভালো লাগে। তো তোমাদের যদি আমার এই পছন্দের সাথে মিলে যায়, যারা পছন্দ করবে তারাই যাবে। তাছাড়া হোটেল রিসর্ট তো রয়েইছে, আর রামকৃষ্ণ মিশনে উঠে তোমরা হোটেলের সব সুবিধা পাবে এটা আশা করবে না, কিন্তু ওদের সমস্ত রকম ব্যবস্থা, আধুনিক ব্যবস্থা ওদের সমস্ত কিছুই রয়েছে। ওদের দেখেছি এসি রুমও রয়েছে, গিজারও রয়েছে, সবই রয়েছে, এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ভীষণভাবে মেনটেন করে ওরা। তো আমি যতটা জানি যে চেরাপুঞ্জিতে এই রামকৃষ্ণ মিশন 1952 20 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। খাসি উপজাতিদের জীবনে উন্নতির আলো জ্বালাতে এই মিশন অনেকটাই সাহায্য করেছে। শিক্ষার প্রসার, দাতব্য চিকিৎসালয় এবং বিভিন্ন সমাজ সেবামূলক কাজে মিশনের অবদান অনস্বীকার্য। স্কুল ভবনের ঠিক পিছনেই দিগন্ত বিস্তৃত ঢেউ খেলানো পাহাড়ের মিছিল। এই রামকৃষ্ণ মিশনের সংগ্রহশালাটিও অসাধারণ। উত্তর পূর্ব ভারতের উপজাতীয় মানুষদের জীবনযাত্রা ও সাংস্কৃতিক সম্পর্কে একটি সাম্যক ধারণা পাওয়া যায় এখানে এলে। চেরাপুঞ্জিতে যেখানে ঘুরতে যাবে, প্রত্যেকটা পয়েন্টসে এবং রাস্তার ধারে ধারে তোমরা প্রচুর দেখবে হলুদ গুঁড়ো, দারচিনি এসব পাওয়া যায়। তো বলা হয় যে এখানকার এই জিনিসগুলো ভীষণ ভালো, মানে পিওর। আমি এনেছিলাম আগের বার, তো আমার তেমন কিছু লাগেনি।
দারচিনিতে তো আমি সেরকম কোনো মানে তখন তখন যখন কিনবে তখন কিন্তু সুন্দর স্মেল পাবে, বাট যখন আমি বাড়িতে এনে রান্নায় দিচ্ছি তখন মানে আর কোনো সেরকমভাবে সুগন্ধ পাচ্ছি না। তো অনেকে বলে যে সেটা অনেক সময় সেন্ট বাইরে থেকে স্প্রে করে তারপর দেওয়া হয়, জানি না। তবে যতটা ওরা অথেন্টিক বলে সেরকম রাস্তাঘাটে সব জায়গায় যে বিক্রি হয় সেগুলো কিন্তু সবসময় ঠিক হয় না। তো যখন যেটা কিনবে সেটা নিজেরা ভালো করে দেখে বুঝে কিনবে, আর না হলে কিনবে না, সেটাই ভালো। ভালো দোকান থেকে কেনো সেটা ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা স্পটের বাইরে যে বিক্রি করে ওখানকার আদিবাসীরা বা স্থানীয় মানুষেরা, তাদের থেকে না কেনাই ভালো, সেটা আমার মতে। হয়তোবা তোমরা কিনে ভালো পেতেও পারো, একটু দেখে নেবে। দেখো কত দূরে দূরে বাড়ি, দেখো একটা দুটো বাড়ি দেখবে, তারপর পাহাড় 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 জঙ্গল, তারপর হয়তো আবার একটা বাড়ি দেখা গেল। এদিকে রাস্তা দেখো কত সুন্দর। এই পাহাড়গুলো দিয়ে বাঁকে বাঁকে নেমে গেছে একদম নিচে, এবং এই পাহাড়ের গায়ে প্রচুর চা বাগান রয়েছে, এবং নিচের দিকে নেমে গেলে দেখতে পাবে, বা উপর থেকে অনেক সময় তোমরা দেখতে পাবে যে ছোট 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 অনেক গ্রাম রয়েছে। এখানকার স্থানীয় মানুষেরা কিন্তু প্রচণ্ড কর্মঠ। এখানে আমি চলতে চলতে এখানকার ড্রাইভার ভাইয়ের সাথে কথা বলছিলাম, তো ও বলছিল যে এখানকার ছেলেমেয়েরা যেহেতু একদম ছোট থেকেই পাহাড়ি পরিবেশে বড় হয়, এবং ওদের মধ্যে ছেলে মেয়ের এই যে একটা সামাজিক ভাগ রয়েছে, সেই ব্যাপারটা এদের মধ্যে একেবারেই নেই। যার জন্য ওদের একটা সুবিধা কি, যে ছেলে মেয়ে উভয়ই ভীষণ কর্মঠ হয়। আর ভীষণভাবে এখানকার প্রকৃতি যেহেতু ভীষণ মানে বিশুদ্ধ, একদম পলিউশন ফ্রি জায়গা, তো সেজন্য রোগ ব্যাধিও খুব কম। এখানকার মানুষেরা কিন্তু বেশ দীর্ঘজীবী হয়, এবং অসুস্থতার মান ভীষণ কম। খুব একটা রোগে এরা ভোগে না, এবং প্রচুর জড়িবুটির ওপর এরা ভরসা রাখে, মানে এখানকার যেটাকে আমরা বলি আয়ুর্বেদ। তো ওরা নিজেরাই জানে বিভিন্ন গাছগাছালির পাতা এটা ওটা খেয়ে ওরা কিন্তু বেশ ভালো আছে। এই মেঘালয় কিন্তু আমি মাটন একেবারেই দেখলাম না। মাটন এখানে খুব কম ইউজ হয়, এরা বেশি খায় চিকেন আর পর্ক। যত চেরাপুঞ্জির দিকে এগিয়ে যাবে দেখবে সামনে দিয়ে না ধোয়া ধোয়া মতো উড়ে যাচ্ছে, মানে মেঘগুলো উড়ে যাচ্ছে, মনে হচ্ছে হাত বাড়ালেই মেঘটা ধরতে পারবো। প্রথমে তো প্রথমবারে আমি বুঝতেও পারিনি, আমি বলছি এরকম ধোয়া কেন, এরকম এরকম কেন। তো ওখানকার মানুষেরা ভীষণ হাসছিল, বলছে যে না না এগুলো তো মেঘ আছে। তো হ্যাঁ ঠিক তাই তো, মেঘ তো। দেখো আকাশ কত স্বচ্ছ পরিষ্কার, আর এই মেঘগুলো কি সুন্দর লাগছে দেখতে, ভেসে বেড়াচ্ছে। চেরাপুঞ্জিতে অনেক কিছু আছে ঘোরার, সেটা নিয়ে আমি আলাদা ব্লগ করেছি, তোমাদেরকে সেটা দেখাবো যে কোথায় কোথায় কি কি পয়েন্ট আছে, কোথায় কোথায় ঘুরেছি, সমস্ত কিছু বলবো। তবে চেরাপুঞ্জির আরেকটা অন্যতম আকর্ষণ কিন্তু ডাবল ডেকার রুট ব্রিজ। ডাবল ডেকার রুট ব্রিজ মানে হচ্ছে
লিভিং রুট বা জীবন্ত শেকড়। প্রাকৃতিকভাবে সৃষ্ট বিশাল এই শেকড় কালের অন্তরে রূপ নিয়েছে প্রকাণ্ড সেতুতে, তাও আবার উপরে এবং নিচে। মোট সেতুর সংখ্যা 2টি। চেরাপুঞ্জির বিস্ময়কর আকর্ষণ এই ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ। এভাবেই দেখো, পথে চলতে চলতে পথের ধারে ছোট ছোট দোকান পেয়ে যাবে, আবার ঠিক সেরকমই বেশ সাজানো গোছানো খুব সুন্দর সুন্দর কিছু ক্যাফে পেয়ে যাবে। তো তোমরা যে কোনো জায়গায় গিয়েই ঢুকে বসতে পারো, ভীষণ মনোরম পরিবেশ। ওই ধরনের ক্যাফেগুলো ভীষণ ভালো, চারদিকে কাচের জানালা, আর যেখানে বসতো সেখান থেকে সেই পাহাড় দেখা যাচ্ছে, দিগন্ত বিস্তৃত পুরো খোলা আকাশ, আর এইরকম মেঘ ভেসে চলেছে। সেইভাবে এখানে গরম তো পড়ে না, সারা বছরই ঠান্ডা থাকে। আমরা এবার এই সেপ্টেম্বর মাসে এসেছি, এই সময়টাই বরঞ্চ একটু গরম। আর মানে লাস্ট শীত যখন আবার শীতটা শেষ হয়ে আবার নতুন করে শীত পড়তে চলেছে, এরকম একটা অবস্থা হচ্ছে এই টাইমটা, সেজন্য একটু গরমটা এই হয়। আর রাতের দিকে তো পুরো ঠান্ডা, আর দিনের বেলাটা একটু রোদ, মানে রোদের একটু প্রখর, তবে বেশ ভালো লাগে, বেশ আরাম লাগে, ঘুরতে কোনো কষ্ট কিছুই লাগে না, এবং এত বিশুদ্ধ আবহাওয়া না, ভীষণ মানে সেটাও ভীষণ ভালো লাগে, খুব একটা কষ্ট হয় না, কোনো এতটা ঘুরেও কোনো পরিশ্রমও লাগে না। অন্যান্য জায়গায় দেখবে ঘুরতে গিয়ে সারাদিন কোথাও গিয়ে ঘুরলে সারাদিনের ঘোরাঘুরির একটা ক্লান্তি এসে যায়, মনে ভীষণ ক্লান্ত লাগে, মনে হয় ঘরে গিয়ে শুয়ে পড়ি, আর পারছি না। তো এখানে কিন্তু সেই ব্যাপারটা দেখেছি, একদম লাগে না, সারাদিন ঘুরেও বেশ মানে কোনো ক্লান্তি আসে না, খুব বেশি মনে হলে একটু চা বা কফি খেলেই ঠিক লাগে বেশ। চেরাপুঞ্জির অনেক কিছু দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে কিন্তু আরেকটা আছে মাওলিং গ্রাম। এই গ্রামটি এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম বলে পরিচিত। আর শিলং থেকে এই জায়গায় যেতে গেলে 90 কিলোমিটার পথ পেরোতে হয়, সেজন্য এই মাওলিং গ্রামে তোমরা যেদিন যাবে সেটার জন্য আলাদা তোমাদের পুরো দিনটা রাখতে হবে, সেই দিনটা শুধুমাত্র ওই মাওলিং গ্রামে যাওয়ার জন্যই রাখতে হবে। তো শিলং থেকে বাসও রয়েছে, টুরিস্ট বাসে করেও তোমরা যেতে পারো, বা এভাবে গাড়ি বুক করেও যেতে পারো। মেঘালয়ে কিন্তু ভাত চলে, তাই জন্য তোমরা যে কোনো হোটেলে গেলে বা কোথাও কোনো খাবার দোকানে তোমরা কিন্তু রাইস পেয়ে যাবে, ভাত, ডাল, সবজি। বেশিরভাগ ক্ষেত্রে এখানে ওই স্কোয়াশের সবজি এগুলো হয়, কিন্তু আমরা তো অনেকেই বাইরে গেলে বাঙালি খাবারটা প্রেফার করি বলতে কি বলো তো, সাথে আমাদের ক্ষেত্রে যেমন হয় যে ছোট বাচ্চা থাকে, তো সেজন্য একটু প্রয়োজন হয়ে পড়ে। আর না হলে আমাদের যখন যেখানে যেরকম জোটে যা পাওয়া যায় সেটাই আমরা খেয়ে নিই। তো চাইনিজ তো খাবার সব কিছু পাওয়াই যায়, নুডলস বলো বা চাউমিন যাই বলো, ফ্রাইড রাইস, চিলি চিকেন, সব কিছু ওগুলো তো পাবেই, কোনো অসুবিধা হয় না। কিন্তু অনেক সময় আমরা একটু মাছ ভাতটাও চাই, তো সেটাও পাওয়া যায়, কোনো প্রবলেম হবে না। তোমরা যদি যাও, খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যার হওয়ার কথা নয়। দেখো, অপূর্ব, মানে বলে কিছু বোঝানো যায় না, নিজে এসে না দেখলে বুঝতে পারবে না। আর শিলং কিন্তু বেশ বাজেট ফ্রেন্ডলি ঘোরার জায়গা, খুব যে কস্টলি সেটা নয়। তোমরা যদি একটু দেখে হোটেল বুক করো, আর গাড়ি বুক করার সময় একটু দুটো ফ্যামিলি থাকলে তো শেয়ার করে নেওয়া যায়, খুব সুবিধা হয়। আর যারা তোমরা নিজেরা একটা ফ্যামিলি আসতে চাও, সেভাবেও আসতে পারো।
একটু বার্গেনিং করে নেবে। নিশ্চয়ই তোমরা আসবে, এসে ভালো লাগবে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো, আর তোমরা কি কি দেখতে চাও সেটাও জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। সাথে থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই।